হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে সাবনেটিং এর 5th লেসনে স্বাগতম। সো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন সাবনেটিং সম্বন্ধে, তো আপনারা জানেন যে আমি এফএলএসএম, দ্যাট মিনস ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক নিয়ে আলোচনা করছি। এই পর্বটা শেষ হলেই দেন আমরা ভিএলএসএম, যেটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক, ওইটা দেখব। সো রিয়েল লাইফে মেইনলি আমরা ভিএলএসএমটা ইউজ করি, বাট এফএলএসএমটা যদি আপনি লার্ন করে ফেলতে পারেন দেন ভিএলএসএমটা অ্যাকচুয়ালি খুবই ইজি হবে, যার কারণে আমি এটা আগে দেখাচ্ছি। সো আজকের যদি সিনারিওটা একটু দেখি যে আজকের কোয়েশ্চেনটা কেমন, বিভিন্ন ধরনের টাইপে আপনাকে আপনি রিয়েল লাইফেও সম্মুখীন হতে পারেন, বা এই টাইপের কোয়েশ্চেনও আপনাকে ফেস করতে হতে পারে, এরকম চাকরির পরীক্ষায়ও আসে অনেক সময়। তো এটা কি বলেছে যে ক্রিয়েট 80 সাবনেট, সাবনেটস দ্যাট মিনস সাব নেটওয়ার্ক অথবা নেটওয়ার্ক অফ এত আইপি 172.10.0/16 নেটওয়ার্ক। মানে হচ্ছে এই নেটওয়ার্কটাকে আপনাকে সাবনেট করে 80টা নেটওয়ার্ক বানাতে হবে, দ্যাট ইজ দ্য গোল। তারপর বলছে কি হোয়াট শুড বি দ্য প্রিফিক্স লেন্থ, দ্যাট মিনস এই যে আমি 80টা সাবনেট বানাবো, তো সবার প্রিফিক্স লেন্থ, দ্যাট মিনস এই যে এখানে তো /16 আছে, কোনোটার 17 হতে পারে বা 18 হতে পারে, সেটা কত সেইটা হচ্ছে জানতে চাইছে, দ্যাট মিনস সেটা হচ্ছে অ্যান্সার। তো এটা আমি দেখাবো, আর এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। তো এটা বুঝে ফেললে অ্যাকচুয়ালি আমরা এটা খুব ইজি হবে। সো আমি একটু যদি প্রসেসে চলে যাই, আগে ফার্স্ট অফ অল আমরা আইপিটা লিখে নিব 172.16.10/16। এইটা দেয়া আছে, আমাকে বলছে যে 80টা সাবনেট বানাবে। এখানে দুই ধরনের কোয়েশ্চেন আসে নরমালি। একটা হচ্ছে আপনাকে হোস্ট দিয়ে দিবে, বলবে যে প্রতি নেটওয়ার্কে মানে আপনার সাব নেটওয়ার্ক বলে দিবে না, তো আপনাকে বলবে যে এতগুলো হোস্ট পার নেটওয়ার্কে, তখন আপনাকে হোস্ট পার্ট ধরে ধরে বের করতে হবে, যেটা আমি এর আগে দেখিয়েছি। আর এবার বলে দিছে যে 80টা সাবনেট বের করো। তো এইটা হচ্ছে একটু আরেকটু অ্যাডভান্স। সো কিভাবে করব, ফার্স্ট অফ অল আমার /16 দেয়া আছে, দ্যাট মিনস এই 8 বিট এই 8 বিট 16 বিট, নো চেঞ্জ, এটা নেটওয়ার্কের মধ্যে অলরেডি আছেই, আমি কোনো চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করতে হলে আমাকে পরের বিটটাতে চলে যাবে, পরের 8 বিটে চলে যেতে হবে। তাহলে আমরা যদি একটু ওইটার বাইনারি করে নিই ফার্স্ট অফ অল। সো 172.16 এর বাইনারি কত, আমাদের ফর্মুলা 8 4 2 1 16 32 64 128, এটা ফর্মুলা না? তাহলে 10 কিভাবে বানাতে পারি, এখান থেকে এই 8 আর 2 যদি যোগ করি তাহলেই তো 10 হয়, তাহলে এখানে এখানে 1, বাকিগুলো 0। সো এইটা হচ্ছে 10 এর বাইনারি। সো 10 এর বাইনারিটা কি হচ্ছে 0 0 0 0 1 0 1 0, এটা হচ্ছে 10 এর বাইনারি। আর জিরোটাও বাইনারি করে নিব, জিরোর বাইনারি আলটিমেটলি কি 8টা 0, যেহেতু 8 বিট ফর্মে থাকে এখানে 4 5 6 7 8। ওকে ফাইন। আচ্ছা, আমাদের 16 যেহেতু আছে, তার মানে এই জায়গায় কোনো চেঞ্জ আসবে না। আচ্ছা, এখন আমাদের রিকোয়ারমেন্টে চলে যেতে হবে। রিকোয়ারমেন্ট হচ্ছে 80, দ্যাট মিনস আমরা বাম থেকে ডানে চলে যাব, যখন হোস্ট দেয়া থাকবে তখন ডান থেকে বামে আসব। কিন্তু আমার যেহেতু সাবনেট বের করতে বলছে, সাবনেটওয়ার্ক বের করতে বলছে, তাহলে আমার ডিরেকশনটা হবে এই দিকে, বাম থেকে ডানে। তার মানে এই যে হোস্ট পার্ট আছে সেখান থেকে কত বিট নিলে আমার এই 80 হয়, 80-র নিচে হওয়া যাবে না, 80 এক্সাক্ট হতে পারে অথবা 80-র কিছু বেশিও থাকতে পারে। তো সেটা মূলত আমরা দেখব যে কত। সো আমাদের ফর্মুলা কি ছিল 2^n, যখন আমাদের হোস্ট দিয়ে করব তখন 2^n-2, কিন্তু যখন বলবে সাব নেটওয়ার্ক বের করতে তখন আমরা আর -2 করব না, আমরা তখন 2^n ফর্মুলা ইউজ করব। আচ্ছা, তাহলে এখান থেকে যদি 1 বিট নেই তাহলে কত হচ্ছে 2^1 মানে হচ্ছে 2, হচ্ছে না। 2 বিট নিলে 2^2 মানে 4, হচ্ছে না। 3 বিট নিলে 2³ 8, হচ্ছে না। 4 বিট যদি নেই 2^4 16, হচ্ছে না। 5 বিট নিলে 2^5 আমার 32। 6 বিট যদি নেই 2^6, দ্যাট মিনস 64। 80 হয়েছে না, হয়নি।
তো 6 বিট পর্যন্ত ওকে, 7 বিট যদি নেই তাহলে 2 টু দি পাওয়ার 7, তাহলে হয় হচ্ছে 128। তার মানে এই যে আমরা পেয়ে গেছি, আমরা 6 বিট যদি নেই তাহলে আমাদের রিকোয়ারমেন্টের কম হয়ে যায়, যেটা আমরা নিতে পারবো না। কিন্তু আমরা যদি 7 বিট নেই এখান থেকে, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয় এবং কিছু বেশি থাকতেছে। 80 আমার ফুলফিল হচ্ছে, বাকিগুলা রিজার্ভ থাকবে, আপনি ইউজ করতে পারবেন পরবর্তীতে। তো আমরা কি করছি যে 7 বিট যদি আমরা এখান থেকে নেটওয়ার্ক পার্টে নিয়ে নিই, এই যে এই 7 বিট 1 2 3 4 5 6 7, এই 7 বিট এখন নেটওয়ার্ক পার্টে নিয়ে আসলাম, তাহলে আমাদের নেটওয়ার্ক পার্ট হয়ে গেল এই কয়টা বিট নেটওয়ার্ক, আর এই কয়টা বিট হয়ে গেল আমার হচ্ছে হোস্ট পার্ট, হোস্ট বিট, তাই তো? আচ্ছা, এখন কি করতে হবে, আমরা তাহলে আমার পেয়ে গেছি যে এই পার্টটা হচ্ছে আমার নেটওয়ার্ক পার্টে। তো প্রথমে আমাদের কি করতে হবে যে হোয়াট ইজ দ্য প্রিফিক্স লেন্থ, তাহলে প্রিফিক্স লেন্থটা কত হচ্ছে, প্রিফিক্স লেন্থটা কিভাবে বের করব, প্রিফিক্স লেন্থটা বের করব হচ্ছে এই যে কত বিট আমার নেটওয়ার্ক পার্টে চলে আসলো, এখানে তো 8 বিট আছেই, 8 বিট আছে, 16 বিট আগে থেকেই ছিল, 8 8 16, আর নতুন করে কয় বিট আসলো, 16 17 18 19 20 21 22 23, তাহলে কিন্তু হয়ে গেল /23। বোঝা গেল কিনা? আগে তো /16 ছিল, কিন্তু আমরা নতুন করে আরো 7 বিট নেটওয়ার্ক পার্টে নিয়ে আসলাম আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যার কারণে ওইটা কিন্তু এখন /16 থাকতেছে না, এখন হয়ে যাচ্ছে /23। ফাইন। আচ্ছা, যখন আমরা 23 পেয়ে গেলাম, এখন আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে যে তাহলে নেটওয়ার্কটা কত, প্রথম নেটওয়ার্কটা কত। আচ্ছা, সেটার জন্য আমি কি বলছিলাম যে নেটওয়ার্ক পার্ট যখন বের করব নেটওয়ার্ক, তখন কি করব, নেটওয়ার্ক পার্ট অ্যাজ ইট ইজ, হোস্ট বিট সব 0, তাহলে কি হয়, এই জায়গাটা সব 0 অলরেডি করাই আছে, তাহলে সবগুলো যদি 0ই করে দিই, তাহলে আলটিমেটলি এই ভ্যালুটা কত হয়, 172 16, এইটার বাইনারি কত 10, আলটিমেটলি এটা কিন্তু 0 যেহেতু আছেই, ওইখানে এই পুরো ভ্যালুটা হয়ে যায় অ্যাকচুয়ালি 10ই থাকে, কোনো চেঞ্জ হয় না, 10 থাকছে। আচ্ছা, আলটিমেটলি এই পার্টটাও যেহেতু 0 আছে, ওইটাও 0, তাহলে চেঞ্জ কি হলো, ওই আইপিটাই থাকলো, নেটওয়ার্কটা ওইটা থাকলো, জাস্ট আমাদের প্রিফিক্স ভ্যালুটা চেঞ্জ হলো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী 23। এখন কিন্তু আমার এইটা হচ্ছে নতুন নেটওয়ার্ক, তাহলে এই যে 80, এই আইপি থেকে আমাকে যে 80টা সাবনেট বানাইতে বলছে, তার প্রথম সাবনেট হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে সেকেন্ড সাবনেট কোনটা হবে? আচ্ছা, এইটা তাহলে কোশ্চেন আপনি কি দুই ভাবে বের করা যায়, এক হচ্ছে এই নেটওয়ার্ক থেকে ব্রডকাস্ট অ্যাড্রেসটা বের করব, এই নেটওয়ার্কের ব্রডকাস্ট মানে লাস্ট অ্যাড্রেসটা বের করব, তাহলে লাস্ট অ্যাড্রেস বের করলে সবগুলা লাস্টের বিট যেগুলো হচ্ছে নেটওয়ার্ক পার্টে থাকবে সবগুলো 1 করে দিব, সরি হোস্ট পার্টে যেগুলো থাকবে সবগুলো 1 করে দিব, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে তার ব্রডকাস্ট অ্যাড্রেস, ওইটা একভাবে বের করা যায়। তার ব্রডকাস্ট অ্যাড্রেসের পরের যে আইপিটা সেটাই কিন্তু পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস। আচ্ছা, এখন আমাদের কোশ্চেন হচ্ছে ওইভাবে না করে আমরা শর্টকাটে কিভাবে বের করতে পারি, শর্টকাটে আমি দেখিয়েছিলাম। সো আমরা এই যে বাম থেকে ডানে যেতে একদম লাস্ট যে বিটটা 1 হইছে, লাস্ট যে বিটটা আমরা নেটওয়ার্ক পার্টে নিয়ে নিছি, মানে এই দিক থেকে বাম থেকে ডানে যাওয়ার সময় একদম লাস্টের যে বিটটা আমরা নেটওয়ার্ক পার্টে নিছি, ওই ওইটার ডেসিমেলটা কি অ্যাকচুয়ালি, এই ফর্মুলাটা কি, 128 64 32 16, তারপরে কত 8 4 2 1, তাহলে এই যে এই পার্টে 1 এর রেসপেক্টিভ ডেসিমেল ভ্যালু কত 2, তাহলে আমাদের কি করতে হবে, প্রতিবার এর যে নেটওয়ার্কটা পেলাম তার সাথে 2 যোগ করতে হবে, 2 যোগ করলে আমরা পরবর্তী নেটওয়ার্কটা পাবো। তো আমরা যদি একটু দেখি, তাহলে এখানে আমার এই পার্টে কিন্তু অ্যাকচুয়ালি এই পার্টে যোগ করব, তাহলে আমাদের কি হচ্ছে 172 16, তাহলে 10 ছিল, 2 যোগ করতে হবে, তাহলে কত হবে 12 ডট, এই পাশে তো অ্যাজ ইট ইজ থাকবে 0, এটা হচ্ছে আমাদের সেকেন্ড নেটওয়ার্ক। তাহলে থার্ড নেটওয়ার্ক কত হবে 14, 172
16, আবার 2 যোগ করব এর সাথে, 12 2 হচ্ছে 14.0/23। এইভাবে যোগ করতেই থাকবো, তাহলে আমাদের 80টা নেটওয়ার্ক পাবো। এবং আমাদের যেহেতু 128টা পর্যন্ত নিতে পারবো আমরা, পরবর্তীগুলো আপনি চাইলে রিজার্ভ রাখতে পারেন। তাহলে এইটা একভাবে শর্টকাটে করতে পারি। আবার আমরা চাইলে আমরা যে ট্রেডিশনাল ওয়েতে করছি সেটা যদি দেখি, যে এই ভ্যালুটা আমরা হচ্ছে ওয়ান, হোস্ট বিট গুলো হচ্ছে সবগুলো ওয়ান করে দিব ব্রডকাস্ট ভ্যালু আগে বের করার জন্য। তাহলে এই জায়গায় সব ওয়ান যদি করে দিই, তাহলে এই পার্টটা হচ্ছে হোস্ট পার্টে ছিল, সেটা যদি ওয়ান করে দিই, আর এদিকে হচ্ছে অ্যাজ ইট ইজই থাকবে 172.16.0.0.0.0.1 আর এই বিটটা ওয়ান করে দিলাম, আর বাকি সবগুলো ওয়ান করে দিব, 1 1 1 1 1 8টা ওয়ান। হ্যাঁ, আচ্ছা, যেটা হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে আমি হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস বের করছি, বিআইডি ব্রডকাস্ট অ্যাড্রেস, ওইটা তো একভাবে বের করলাম, এটা হচ্ছে একটা সময় নিয়ে ক্যালকুলেশন করে। তাহলে এটা কি হচ্ছে 172.16, এই ভ্যালুটা আলটিমেটলি কত হয়, এখানে যদি আমরা 1 করে দিই, তাহলে হচ্ছে এটা 8 আর 2 হচ্ছে 10 আর 1 11, এটা হচ্ছে 11.2, এটা এই সবগুলো 1 মানে হচ্ছে 255, তাই না? সো এটা হচ্ছে তার এই যে এই আইপিটার ব্রডকাস্ট অ্যাড্রেস, দ্যাট মিনস লাস্ট যে আইপিটা, সেটা এই নেটওয়ার্কটার লাস্ট আইপি হচ্ছে এটা 172.16.11.255। তাহলে আমরা সনাতন পদ্ধতিতে যেটা শিখিয়েছিলাম, যে তাহলে পরের নেটওয়ার্কটা কত হয়, তাহলে নেক্সট সেকেন্ড নেটওয়ার্কটা হচ্ছে 172.16, এর সাথে এক যোগ করব, মানে এটা তো লাস্ট অ্যাড্রেস, তাহলে এর পরের অ্যাড্রেসটাই হচ্ছে নেক্সট নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে 255 এর সাথে এক যোগ করলে 256 হয়, কিন্তু আইপি তে কি সেটা সম্ভব না, কারণ সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে এটা 255। তাহলে এখান থেকে আমরা যখন এক যোগ করব সেটা চলে আসবে এখানে 12, আর এই পার্টটা তখন হয়ে যাবে 0। তাহলে এটা হবে হচ্ছে 172.16.12.0। আলটিমেটলি আমাদের ওই যে শর্ট ট্রিক্সেও এটাই আসছিল। আচ্ছা, এখান থেকে এখন যদি আপনাকে বলে যে এটার হচ্ছে সাবনেট মাস্ক কত, সাবনেট মাস্ক কিভাবে বের করবেন, /23 এর সাবনেট মাস্কটা আলটিমেটলি কত, কিভাবে বের করবেন দেখিয়েছিলাম। /23 মানে হচ্ছে 23টা ওয়ান, এখানে 8টা ওয়ান, 1 2 3 4 5 6 7 8 ডট, 1 2 3 4 5 6 7 8 ডট, 16 17 18 19 20 21 22 23 0 1 2 3 4 5 6 7 8 ডট, 8টা 0 1 2 3 4 5 6 7 8, কারণ আমাদের 23টা ওয়ান। তো এই 8 বিট ওয়ান মানে কত, 255, এই 8 বিট ওয়ান মানে হচ্ছে 255, এইখানে হচ্ছে 255 না, এখানে কত, সবগুলা যদি ওয়ান করে দিই সেটা হয় হচ্ছে 255। তো লাস্টের ভ্যালুটা হচ্ছে ওয়ান রাখতেছি না, 0, তার মানে ওইটা হয় হচ্ছে 254, আর এই মানেটা হচ্ছে 0। সো এইটা হচ্ছে এই /23 সাবনেট মাস্ক, বোঝা গেল? এখানে সবগুলা ওয়ান আর লাস্টের বিটটা 0, আলটিমেটলি হচ্ছে 255 হয় টোটাল যোগ, তো লাস্টে তো ওয়ান আসছে, তো ওয়ানটা এখানে যেহেতু 0 এটা কাউন্ট করছি না, তাহলে 254। সো এটা হচ্ছে /23 সাবনেট মাস্ক। ওকে, ফাইন। এখন আমরা এখান থেকে এক ধরনের জিনিস দেখলাম, এখন আপনাদের জন্য একটা মানে এক্সাম্পল আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন সেম ভাবেই। ক্রিয়েট 500 সাবনেটস, এই যে একটা আইপি দেয়া আছে 172.20.0.0/26, সেম ভাবেই করবেন। এটাকে আগে /16, তার মানে এই পর্যন্ত 20 পর্যন্ত কোনো চেঞ্জ নাই, চেঞ্জ হবে এখানে। তো এখানে কয় বিট নিলে আলটিমেটলি 2 এর পাওয়ার কত হলে 500 সমান হয় অথবা কাছাকাছি বেশি হয় কিছু, সেটা বের করবেন। বের করে অত বিট আপনি নেটওয়ার্ক পার্টে নতুন করে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে সেটা হচ্ছে স্ল্যাশ চলে আসবে। আচ্ছা, দেন আপনি সেম প্রসিডিউরে করতে থাকবেন। ওকে, এটা গেল একটা ওয়ে। এখন এই কোশ্চেনটাই যদি আবার বলে যে প্রিফিক্স তো বের করলেন, তাহলে প্রতিটা নেটওয়ার্কে হোস্ট বিট কতগুলো থাকলো, মানে প্রতি নেটওয়ার্কে কতগুলো আইপি তাহলে থাকবে ইউজ করার জন্য, ইউজেবল আইপি কত। আমি তো হচ্ছে
172.16.10.0/23 এইটা একটা প্রথম নেটওয়ার্ক বের করলাম, তাই না? এখন কোশ্চেন হচ্ছে তাহলে এই নেটওয়ার্ক গুলাতে তাহলে 80টা তো নেটওয়ার্ক, প্রতিটা নেটওয়ার্কের আইপি কতগুলা, মানে কত থেকে কত রেঞ্জের আইপি সেখানে ইউজ করতে পারবেন। যেমন এই নেটওয়ার্কের টোটাল আইপি কত সেটা যদি আমরা বের করি তাহলে কিভাবে বের করব? 23, দ্যাট মিনস এই পার্ট পর্যন্ত কোনো চেঞ্জ নাই, এই জায়গায় হচ্ছে চেঞ্জটা আছে। 10 কত ছিল আমাদের? 8 4 2 1, 8 আর 2 10, দ্যাট মিনস 0 0 0 0 1 0 1 0, 8 আর 2 10, হ্যাঁ। আর বাকিগুলো তো হচ্ছে 0 2 3 4 5 6 7 8, 23 এইটা। এখন এখানে আমাদের কথা হচ্ছে যে হোস্ট পার্টে আমরা তো এখন দেখবো যে কতগুলো আইপি আছে, মানে কতগুলো হোস্ট আছে পার নেটওয়ার্কে, সেটা কিভাবে বের করব? যে আচ্ছা নেটওয়ার্ক পার্ট আমাদের কত পর্যন্ত? নেটওয়ার্ক পার্ট হচ্ছে আমাদের 23 পর্যন্ত, তাই না? এই যে লাস্ট বিট পর্যন্ত হচ্ছে নেটওয়ার্ক পার্ট। তাহলে হোস্ট পার্টে কয় বিট আছে? হোস্ট পার্টে আমাদের কত বিট আছে? এখানে 8 বিট, এখানে 1 বিট, 9 বিট। তাহলে 2 টু দি পাওয়ার 9 মাইনাস 2, এতগুলো আইপি আমরা ইউজ করব। 2 টু দি পাওয়ার 9 কত? 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128, 2 টু দি পাওয়ার 8 9 হচ্ছে। হোস্ট পার্টে কত বিট? আচ্ছা 128, 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 128, তাহলে 2 টু দি পাওয়ার 9 হচ্ছে 256। ভুল বললাম? দেখি, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে আমার 32, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, 7 128, 8 256, আর 2 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে 512। ওকে ফাইন, 512, দ্যাট মিনস 512 মাইনাস 2 মানে 510, 510টা করে আইপি প্রত্যেকটা নেটওয়ার্কে আছে। এই যে 80টা আইপি বের নেটওয়ার্ক সাব নেটওয়ার্ক বের করলাম, প্রতিটা সাব নেটওয়ার্কেই আমার 510টা করে ইউজেবল আইপি থাকবে, ঠিক আছে? এখন এখানে মজার বিষয়, যেহেতু এফএলএসএম করতেছি তাহলে সব নেটওয়ার্কেই কিন্তু 510টা, কারণ কি সবার সাবনেট মাস্ক প্রিফিক্স ভ্যালু সেম। এফএলএসএম যেহেতু এফএলএসএম ফিক্স লেন্থ সাবনেট মাস্ক, সবগুলা নেটওয়ার্কের সাবনেট মাস্ক এবং প্রিফিক্স লেন্থ সেম, যার কারণেই হচ্ছে সবগুলা নেটওয়ার্কেই 510টা করে আইপি আছে ইউজ করার জন্য। সেখান থেকে আপনি ব্রডকাস্ট অ্যাড্রেসটা বের করলেন, বের করে ওইটা হচ্ছে লাস্ট অ্যাড্রেস, তার আগের যে আইপিটা সেটা হচ্ছে লাস্ট ইউজেবল অ্যাড্রেস। ঠিক তেমনি এইটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, তাহলে এই নেটওয়ার্কের প্রথম মানে ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস কোনটা হবে? 172.16.10.1, এটা হচ্ছে ফার্স্ট ইউজেবল আইপি, ঠিক আছে? এটা সাবনেট মাস্ক কত? এই যে /23 এর সাবনেট মাস্ক কত? 255 255 254.0, যেটা একটু একটু বের করলাম এটা, হ্যাঁ। তো এইভাবে এটা হচ্ছে /23 প্রিফিক্স ভ্যালু। সো এইভাবে মূলত আমরা এই সাবনেট নেটওয়ার্কগুলো বের করতে পারি এবং সেই নেটওয়ার্কের রেঞ্জগুলো কত এবং সেই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস কতগুলো আছে সেটা। এখন আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে, আমি ওই যে যেই আইপিটা আপনাদেরকে দিলাম ওইটা তো বের করবেন আপনারা প্রতিটা নেটওয়ার্কেই সেম ভাবে টোটাল নাম্বার অফ হোস্ট কতগুলো ইউজেবল, টোটাল ইউজেবল আইপি কতগুলো সেটা বের করবেন। দেন হচ্ছে সাবনেট মাস্ক কত, সাবনেট মাস্ক কত সেটা বের করবেন। দেন হচ্ছে প্রতিটা ব্লকের না প্রতিটা সাব নেটওয়ার্কের ফার্স্ট আইপি কত প্লাস হচ্ছে লাস্ট আইপি, লাস্ট ইউজেবল আইপি, ইউজেবল নট লাস্ট আইপি, লাস্ট ইউজেবল আইপি আপনি বের করবেন। দেন হচ্ছে না, ইট ইজ এনাফ, এটা যদি বের করতে পারেন তাহলে আপনার সাবনেটিং এর কনসেপ্ট ওকে। সো এটা হচ্ছে মোটামুটি সাবনেটের মেইন থিমটা। এরপরে আমরা দেখব যে অ্যাকচুয়ালি ভিএলএসএমটা কি এবং ভিএলএসএম কিভাবে কাজ করে সেটা দেখব, এবং রিয়েল লাইফে মূলত ভিএলএসএমটাই কাজ করে।
ভিএলএসএম নিয়েই মানুষ ডিজাইন করে এবং সেই অনুযায়ী আমাদের নেটওয়ার্ক গুলো রান করে। বাট এফএলএসএমটা যদি আপনি লার্ন করে ফেলতে পারেন, ভিএলএসএম ইজ জাস্ট এ ডিফারেন্ট মেথড। সো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।